নিমতৌড়ি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির আয়োজনে যে বিজ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতে বিভিন্ন স্কুল থেকে আসা বিজ্ঞান মডেলের যে সমস্ত ছবিগুলো ছিল তার মধ্যে এই মডেলটি ভীষণ আকর্ষণীয় ছিল সবার কাছে। কারণ এই মডেলটি বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে কিভাবে উপকারিতা পাওয়া যায় এবং সেগুলো প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে পরিবেশ দূষণ থেকে কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায় তার চিত্র। এই মডেল নিয়ে আসা দুই ছাত্রীর বাচন ভঙ্গি এবং বোঝানোর ক্ষমতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভীষণ দৃষ্টি আকর্ষণমূলক। সমস্ত বিচারক থেকে শুরু করে পাঠক বা দর্শকদের মন আকর্ষণ করেছে এই মডেলটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এলএস ফেসবুক পেজ সেই ছবি আপনাদের সামনে রাখছে, দেখুন, সঙ্গে থাকুন। শাকসবজির অবশিষ্ট অংশ উৎপন্ন হয়, হাটে বাজারে অনেক রকমের শাকসবজির অবশিষ্ট অংশ উৎপন্ন হয়। তো সেগুলি হয়তো মাটির কোনো ক্ষতি করে না মাটির সাথে মিশে গেলেও, কিন্তু সেগুলি অনেকদিন ধরে থাকার পরে একটা বাজে ওখান দিয়ে গন্ধ বের হতে থাকে, যার ফলে বায়ুতে সেটা মিশে বায়ু দূষণের ঘটায়। তো সেই অবশিষ্টাংশগুলোকে আমরা এখানে একটা যানবাহনের মাধ্যমে বেছে নিয়েছি, যেটা হচ্ছে মিথেন চালিত যানবাহন। তো এই মিথেন চালিত যানবাহনে আমরা এই অবশিষ্টাংশগুলোকে নিয়ে এসে একটা গোশালায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। গোশালায় আমরা সেই গরুগুলোকে বেছে নিয়েছি যারা অবসরপ্রাপ্ত, মানে আমরা জানি যে গরুরা 5-6টা বাচ্চা দেওয়ার পর আর দুধ প্রদান করতে পারে না। তো এই দুধ তারা না দেওয়ার ফলে তাদের কাজ শুধু হবে যে তারা ওই আনন্দ সহকারী অবশিষ্টাংশগুলো খাবে আর গোবর দান করবে, তাই আর তাদের কোনো কাজ থাকবে না। আর তারা যেই গোবরটা দান করবে সেটা অতিরিক্ত মিথেনযুক্ত হবে। তো এই মিথেনযুক্ত গোবরটাকে আমরা বায়োডাইজেস্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। তো বায়োডাইজেস্টারে মিথেনটা নিষ্কাশন হচ্ছে, যার ফলে এই যানবাহনটা আমরা চালাতে পারছি। প্লাস একটা তরল গোবর নিষ্কাশন হচ্ছে যা ওয়ামিকাশ নামে পরিচিত। এই ওয়ামিকাশটা আমরা আবার কেঁচোযুক্ত স্থানে দেওয়ার ব্যবস্থা করছি। কেঁচোরা সেটা আনন্দ সহকারে খেলে। কেঁচোতে যে বর্জ্য পদার্থ যা ব্ল্যাক গোল্ড বা কালো সোনা নামে পরিচিত, যা সর্বোৎকৃষ্ট জৈব সার নামেও পরিচিত, যা আমরা কৃষি জমিতে দিলে কৃষি জমির ক্ষেত্রে সেটা অত্যন্ত উপকারী। এবার আপনারা বলতে পারেন যে আমরা কেন এতদিন ওয়েট করব, এবার আমরা শুধু এটার জন্য কীটনাশক ব্যবহার করতে পারি। আমরা জানি যে কীটনাশক প্রয়োগ করলে আমাদের মানবদের অত্যন্ত ক্ষতি হচ্ছে, তাই জন্য আমরা জৈব সারকেই ব্যবহার করে নিচ্ছি। আবার আপনারা বলতে পারেন যে ব্যাকটেরিয়া দিয়েও আমরা কেন করছি না কেন। এবার ব্যাকটেরিয়া দিয়ে করলে এটা 1 মাস সময় লাগে। আর ব্যাকটেরিয়া এখানে আপনারা ভাবুন যে 6টা থেকে 9টার মধ্যে এই গাড়িটা নিয়ে গিয়ে অবশিষ্টাংশগুলিকে গরুকে দিয়ে খাইয়ে দেওয়া হলো। আচ্ছা, বিকেল 6টার মধ্যে এরা গোবর প্রদান করলো, পরের দিন 6টার মধ্যে এই কি বলে মিথেন নিষ্কাশন হয়ে গেল। এই মিথেন নিষ্কাশন হওয়ার পরের দিন আবার সকাল 6টার মধ্যে আমরা ব্ল্যাক গোল্ড পেয়ে গেলাম, যা 72 ঘন্টারও কম সময়ের হয়। তাই জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করছি। এবার সবজি বাজারের পাশেই মাছ বাজার থাকে, তো মাছকে কেন আমরা বাদ দেবো? মাছের অবশিষ্টাংশগুলো সেগুলো আমাদের মানে অতিরিক্ত গন্ধযুক্ত, মানে বাজে দুর্গন্ধ বের হয়। তো এবার মাছরা এই মাছেদের অবশিষ্টাংশ হাঁসেদের আবার খুব প্রিয়। হাঁসরা যে মাসে যে 16টা ডিম দেয়, তার বদলে হাঁসেরা সেটা 26টা ডিম প্রয়োগ করে মাসে। এবার এই যে ভাবুন, কোনোদিন আমরা এই গাড়িতে এই সবজির অবশিষ্টাংশগুলো দিতে পারলাম না, তখন আমরা কাছাকাছি পোলট্রি ফার্ম থাকে, এই পোলট্রি ফার্মগুলিতে নিয়ে গেলাম। এখানে সেখানে এবার অনেকক্ষণ ধরে থাকার ফলে পোকামাকড় তৈরি হবে। এই পোকামাকড়গুলো আবার এই মুরগিদের খুব প্রিয় খাদ্য। এটি খাওয়ার ফলে যা আমাদেরকে অতি পুষ্টিকর ডিম দেয়, যা আমরা খাওয়ানোর হিসেবে খাই, আমাদের শরীরের পক্ষেও তো অনেক উপকারী। এটাই আমাদের